গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। এখন তোমাদের অঙ্ক ক্লাস। গতদিনের ক্লাসে আমরা 5 দিয়ে বিভাজ্যতার শর্ত সম্পর্কে জেনেছি। আজকে দেখো 10 দিয়ে বিভাজ্যতার শর্ত সম্পর্কে জানবো। তোমাদের আমার গণিত বইয়ের 182 পৃষ্ঠা বার করো। সবাই নিশ্চয়ই বার করেছো। দেখো এখানে কি বলছে, শুধু 10 কার্ডের খেলা খেলি। দেখো আমি একটু পড়ি। ঝিমলি একটা করে 10-এর কার্ড মিহিরকে দেবে, মিহির গুনবে। 10টি 10-এর কার্ড হলে একটি 100-র কার্ড নেবে। কি বললো? 10টি 10-এর কার্ড হলে একটি 100-এর কার্ড নেবে। দেখো এই দেখো বই দেখো, 10-এর কার্ড, একটা 10-এর কার্ড। দেখো 10 গুণ 1, দশের কার্ড একটা 10-এর কার্ড। দুটো 10-এর কার্ড, 10 গুণ 2। তিনটে 10-এর কার্ড দিল। এবার 10 গুণ 3। এইভাবে দেখো আস্তে আস্তে বেশি 10-এর কার্ড দিচ্ছে। কটা 10-এর কার্ড? 4টে 10-এর কার্ড। 10 গুণ 4। দেখো কত আসছে তাহলে? 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40। দেখো যখন আরো বেশি 10-এর কার্ড দিচ্ছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা 10-এর কার্ড এখানে দিয়েছে। তাহলে 10 গুণ 5 কত হবে? 50। এইবার দেখো আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে, 6টা 7টা 8টা 9টা, এইভাবে করে 10টা 10-এর কার্ড দিয়েছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা 10-এর কার্ড মানে 10 গুণ 10, তাহলে কত হবে? 100। সেই একই রকম ভাবে আমরা যেরকম আগের ক্লাসে শিখেছি, 5-এর কার্ড মানে 5-এর ঘরের নামতা। এখানে 10-এর কার্ড দিয়ে আমরা এটা জানলাম যে 10-এর গুণিতক গুলো কিরকম আসে। দেখো 10-এর ঘরের নামতাটাই আমরা লিখবো। দেখো এখানে লিখছি, আস্তে আস্তে যদি বাড়াতে থাকি। দেখো 10-এর ঘরের নামটাই আমরা এখানে লিখেছি। গুণিতক মানে 10-এর গুণিতক আকারে এটা লেখা হয়েছে। দেখো 10 গুণ 1 মানে 10 1-কে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 80, 9 10-এ 90, 10 10-এ 100। এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো এইখানে যদি আগের দিনের ক্লাসের মতোই দেখো একক দশক লিখি, 100-র ক্ষেত্রে শতকটা থাকবে। আমি এটা আলাদা জায়গায় লিখে দেখাবো। দেখো এই 100টা এখানে নিচে লেখা যাচ্ছে না, আমি আলাদা করে লিখে দেখাই। 10 গুণ 10, 10টা 10-এর কার্ড যখন দিচ্ছে তখন কত হচ্ছে? 100। তখন একটা 100-র কার্ড এখানে রাখছে। একক দশক শতক। এখানে দেখো প্রত্যেকটাই 10-এর ঘরের নামতা বা 10-এর যে গুণিতকগুলিতে দেখো 10টা গুণিতক আমরা এখানে নিয়েছি। কি আসছে দেখো এককের ঘরে, দেখো প্রত্যেকটাতে দেখো কি আসছে?
শূন্য আসছে, দেখো প্রত্যেকটাতে 10 0, 20-তে 0। এইভাবে প্রত্যেকটা গুণিতক যখন আমরা 10 পর্যন্ত লিখছি প্রত্যেকটা গুণিতকে শূন্য আসছে। তার জন্য দেখো তোমাদের বইয়ে কি বলছে, 10-এর কাঠ দিয়ে গুণে দেখছি 10-এর গুণিতকের সংখ্যাগুলোর এককে কি আছে, এককে শূন্য আছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, যে 10-এর যে গুণিতকগুলো আসবে প্রত্যেকটা গুণিতকের এককের ঘরের অঙ্কে শূন্য থাকবে। দেখো আমরা এখান থেকে 10 দিয়ে কোনো সংখ্যাকে বিভাজ্যতার শর্ত সম্পর্কে জানতে পারবো। দেখো আমরা আর একটু বোর্ডে কিছু করি। দেখো তোমাদের বইয়ে আছে কিছু কিছু সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে এখানে দেখি। কিছু সংখ্যা, যেমন এই সংখ্যাটা নিলাম 21, এখানে এককের ঘরের অঙ্কে আছে 1। দেখো আর একটু নিচে লিখি। দেখো 10 দিয়ে ভাগ করো, 2-এর মধ্যে তো 10 একবারও নেই, তাহলে 21-এর মধ্যে দেখতে হবে 10 অক্ষে 10, 10 দুগুণে 20। দেখো 1 ভাগশেষ থেকে গেল। দেখো আরো কিছু সংখ্যা নিই। দেখো বইয়ে এই সংখ্যাটা আছে 42, একক দশক। 10 দিয়ে ভাগ করব, কত আসবে, 4 10-এ 40। দেখো ভাগশেষ 2 থেকে গেল। দেখো আরেকটা সংখ্যা নিই 47, একক দশক। 10 দিয়ে ভাগ করি, 4 10-এ 40, বিয়োগ করলে কত হয়, 7। দেখো এখানেও ভাগশেষ থাকে। এইবার এমন একটা সংখ্যা নেব যার এককের ঘরে শূন্য আছে। দেখো এরকম একটা সংখ্যা নিই 120, একক দশক শতক। এটাকে 10 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 1-এর মধ্যে 10 নেই, একবারও নেই, 12-র মধ্যে আছে, তাহলে কতবার আছে, একবার আছে। 10 1-কে 10, বিয়োগ করো, দেখো কত আসবে, 2। 2-এর মধ্যে 10 নেই, তার জন্য শূন্যটা আমরা এখানে নামিয়ে নেব। এইবার দেখো নামটা পড়ো, 10 দুগুণে, বিয়োগ করলে কত হয়, কিছুই থাকে না, শূন্য। মানে এখানে কোনো ভাগশেষ থাকলো না। এই উপরের সংখ্যাগুলোতে যখন এককের ঘরের অঙ্কে 1 2 7 এরকম আরো কিছু সংখ্যা যখন থাকবে, যদি 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে, 8 থাকে, 9 থাকে, এই মানে শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য বাদ দিয়ে যদি 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো থাকে, তাহলে সেই সংখ্যাকে 10 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই ভাগশেষ থেকে যাবে। কিন্তু দেখো এইখানে এমন একটা সংখ্যা আমরা নিয়েছি যেখানে এককের ঘরের অঙ্কে শূন্য আছে। দেখো ভাগ করলাম, কোনো ভাগশেষ থাকলো না। আর একটা সংখ্যা নিই যেখানে এককের ঘরের অঙ্কে শূন্য আছে। দেখো এই একটা সংখ্যা নিই, একটু বড় সংখ্যা নিই, কত এটা, 350, একক দশক শতক। দেখো এটাকে ভাগ করবো 10 দিয়ে, কত আসবে, 3 10-এ 30।
বিয়োগ করলে কত আসে? 5। এই শূন্যটা এখানে নামিয়ে নেব, তাহলে কত হবে ভাগ করলে? 5 10 50। দেখো কোনো ভাগশেষ থাকছে না। 50 থেকে 50 বিয়োগ করলে কত হবে? শূন্য হবে, মানে কিছুই শূন্য, মানে কোনো ভাগশেষ নেই। তাহলে আর একবার একটা বড় সংখ্যা নিয়ে দেখলাম এই সংখ্যার এককের ঘরের অঙ্কে শূন্য আছে। শূন্য থাকলেই সেই সংখ্যা যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে সেইখানে কোনো ভাগশেষ থাকবে না। এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে 10-এর যত গুণিতক আছে, যত 10কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে থাকবো, 10-এর নামতার ক্ষেত্রে যেমন 10 পর্যন্ত করি, আস্তে আস্তে যখন 11 12 13 14 এইভাবে যেতে থাকবো, তখন যত বড় সংখ্যা দিয়ে গুণ করি প্রত্যেকটা সংখ্যার এককের ঘরের অঙ্কে শূন্য থাকবে। দেখো তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কি পেলাম? 10 দিয়ে বিভাজ্যতার শর্ত, যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, অর্থাৎ সেই সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো আমি এটা একবার লিখি, এইটা আমাদের মনে রাখতে হবে। এই যেটা লিখবো এইটা আমাদের এখন মনে রাখতে হবে। যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। অর্থাৎ সেই সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। কি লিখলাম? যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, মানে কিছুই ভাগশেষ থাকবে না। অর্থাৎ সেই সংখ্যা 10 দিয়ে বিভাজ্য হবে, সেই সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। দেখো তোমাদের বইয়ে তাই লেখা আছে। পেলাম যে এইগুলো দেখো তোমরা নিজেরা করবে। দেখো 10 দিয়ে 21 বিভাজ্য নয়, 10 দিয়ে 42 বিভাজ্য নয়, এখানে 54 আছে, তোমরা ভাগ করে দেখবে যে ভাগশেষ যদি কিছু থাকে তাহলে বিভাজ্য নয়, আর যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা বিভাজ্য। এইগুলো করবে, এই তিনটে আছে, এইগুলো খাতায় করবে। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পেলাম? যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, অর্থাৎ সেই সব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। এইটাই হলো 10 দিয়ে বিভাজ্যতার শর্ত। এইটা আমাদের মনে রাখতে হবে। দেখো তারপরের পৃষ্ঠায় 183 পৃষ্ঠায় কি আছে, এইগুলো তোমরা করবে, বাড়িতে তোমরা করবে, এগুলো খাতায় করবে। নিচের সংখ্যাগুলির মধ্যে 10 দিয়ে বিভাজ্য সংখ্যায় দাগ দিই। দেখো কি কি সংখ্যা বিভাজ্য সংখ্যায় গোল দাগ দিই। 20 50 55 67 60 80 98 100 105 260 248। দেখো এটা কত বড়? 3300, 310, 3689, 490, এতগুলো সংখ্যা আছে। এবার সংখ্যাগুলোকে 10 দিয়ে বিভাজ্য করে সেগুলো দেখতে হবে। এবার প্রত্যেকটা সংখ্যা যদি তুমি দেখতে চাও, দেখো অনেক বড় বড় ভাগ করতে হবে। তাহলে আমরা এই লাইনটা মনে রাখলেই তাহলে এগুলো মুখে মুখেই মানে মুখে মুখেই তোমরা বলে দিতে পারবে, খাতায় করতেও হবে না। যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে
সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, মানে সেই সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। দেখো এখানে দেখো 20 এককের ঘরে শূন্য আছে, মানে 10 দিয়ে বিভাজ্য। 50 এককের ঘরে শূন্য আছে, 10 দিয়ে বিভাজ্য। দেখো 260 এককের ঘরে শূন্য আছে, মানে এটা 10 দিয়ে বিভাজ্য। দেখো এখানে আছে 98 এককের ঘরে, দেখো শূন্য নেই, 8 আছে, তাহলে এটা 10 দিয়ে বিভাজ্য নয়। এইবার তোমরা নিজেরা এটা করবে, আমি কয়েকটা বলে দিলাম, তোমরা নিজেরা করবে যে কোন সংখ্যাগুলো 10 দিয়ে বিভাজ্য, সেইগুলোতে গোল দাগ দেবে। আবার দেখো আর একটা ঘর কাটা আছে, নিচের ঘরে অনেক সংখ্যা, সংখ্যাগুলি নিচের 3টে ঘরে ঠিক মতো বসায়। কি বলা আছে ঘরে? 2 দিয়ে বিভাজ্য সংখ্যা, 10 দিয়ে বিভাজ্য সংখ্যা, 5 দিয়ে বিভাজ্য সংখ্যা। আমরা আগের দিনের ক্লাসে 5 দিয়ে বিভাজ্য সংখ্যা শর্তটা জেনেছি। আজকে কি জানলাম? 10 দিয়ে বিভাজ্য সংখ্যার শর্ত, 2 দিয়ে বিভাজ্য সংখ্যা। দেখো এইটা আমরা এখন শিখব। তোমরা সবাই এটা বুঝতে পেরেছো? আমি মুছে দিচ্ছি। দুই দিয়ে বিভাজ্যতার শর্ত। দেখো প্রত্যেক আগের দিন আমরা 5 দিয়ে বিভাজ্যতার শর্ত শিখেছি, আজকে 10 দিয়ে বিভাজ্যতার শর্ত শিখলাম। প্রত্যেকটাতেই আমরা গুণিতকগুলোকে লিখছিলাম, মানে নামতাগুলোকে লিখছিলাম। 5-এর গুণিতকগুলোকে লিখলাম, 10-এর গুণিতকগুলোকে লিখলাম। এবার 2 দিয়ে বিভাজ্যতার শর্তের ক্ষেত্রে 2-এর গুণিতকগুলোকে লিখি। দেখো দেখো লিখি, এখানে দেখো একক 8 পর্যন্ত একক। এখানে যদি এখান থেকে লিখি একক দশক, দেখো এককের ঘরের অঙ্কে কি কি সংখ্যা আছে, কি কি? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, দেখো 0 আছে। 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 0 আছে। এইভাবে দেখো প্রত্যেকবারে আসবে। দেখো আমি গুণ করে লিখছি। দেখো এখানেও অনেকগুলো গুণিতক লিখেছি। এখানেও দেখো এককের ঘরে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 0 আছে। 2, 4, 6, 8, 0। তাহলে আমরা কি শিখলাম? 2 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে এককের ঘরের অঙ্কে যদি 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো থাকে, মানে এই সংখ্যাগুলো থাকে, তাহলে সেই সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হবে। দেখো তাই তো আছে, 2, 4, 6, 8, 10, 0। 10-এর ক্ষেত্রে এককের ঘরে 0, 2, 4, 6, 8। আবার 20-এর ক্ষেত্রে এককের ঘরে 0। দেখো প্রত্যেকটা 2-এর গুণিতকে কি আছে? 0 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। তাহলে দেখো 2 দিয়ে ভাগ আমি দুটো দেখাই। দেখো এবার আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝব। এখানে দেখো 12 নিয়েছি, 2 দিয়ে ভাগ করব। এখানে দেখ
12তে এককের ঘরের অঙ্ক কত আছে? 2 আছে। তাহলে কত হবে ভাগ করলে? 6 দুগুণে 12। ভাগশেষ কত হচ্ছে? 0, মানে কিছুই ভাগশেষ থাকছে না। 16তে দেখো 2 দিয়ে ভাগ করব, 8 দুগুণে 16, ভাগশেষ কিছু থাকছে না। এইখানে দেখো এককের ঘরের অঙ্কে 5 আছে, মানে সংখ্যাটা 15। দেখো এককের ঘরের অঙ্কে 5, 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, দেখো ভাগশেষ 1 থাকছে। এটাতে দেখো ভাগ করব 8 দুগুণে 16, ভাগশেষ 1। তাহলে আমরা কি দেখতে পেলাম? দেখো এককের ঘরের এখানে কত আছে? 2 আছে, এখানে 6 আছে, তার জন্য কোনো ভাগশেষ থাকলো না, মানে শূন্য ভাগশেষ, কোনো ভাগশেষ থাকলো না। এখানে দেখো 5 আছে, 7 আছে, তার জন্য ভাগশেষ থাকলো, এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো। একটু আগে আমরা কি জানতে পারলাম? 2 দিয়ে বিভাজ্যতার শর্তের ক্ষেত্রে যে কোনো সংখ্যার এককের ঘরে যদি 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে এবং 8 থাকে, এই সংখ্যাগুলো থাকলেই তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ হবে। যদি 1, 3, 5, 7 এগুলো থাকে তাহলে সেই সংখ্যা 2 দিয়ে ভাগ হবে না। এটাই হচ্ছে 2 দিয়ে বিভাজ্যতার শর্ত। দেখো আরেকটা এখানে আছে 3 দিয়ে বিভাজ্যতার শর্ত। দেখো 3 দিয়ে বিভাজ্যতার শর্ত কি আছে? তিন দিয়ে বিভাজ্যতার শর্ত, 3 ঘরের নামটাও লিখি। দেখো 3, 6, 9, 12, 15, দেখো এখানে কি আসছে? একক, এখান থেকে দশক। দেখো 3, 6, 9 এককের ঘরে দেখো 3, 6, 9, 2, 5, 8, 1, 4, 7, 0 সব প্রায় সব অঙ্কই চলে আসছে। এইখানে আমরা এককের ঘরের অঙ্ক দিয়ে 3 দিয়ে বিভাজ্যতার শর্তটা পাবো না। কিরকম কিভাবে পাবো? দেখো এইখানে তো 3 আছে, 3কে 3 দিয়ে ভাগ করা যাবে, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 আসবে, ভাগফল ভাগশেষ 0। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 × 9, 12কে এইভাবে নামতার মাধ্যমে আমরা ছোট সংখ্যার ক্ষেত্রে পাচ্ছি। বড় সংখ্যার ক্ষেত্রে দেখো ছোট সংখ্যার ক্ষেত্রেও 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি নিয়ম আছে? 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও যে নিয়ম হবে, 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও সেই নিয়ম হবে, আমরা এখন দেখব। এইখানে দেখো আমি 27, এই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা কি করে জানবো? এইটা আমাদের মনে রাখতে হবে। এই সংখ্যার দুটি অঙ্ক, এককের ঘরের অঙ্ক 7 আর দশকের ঘরের অঙ্ক 2, এই দুটো অঙ্কের সমষ্টি বার করব। দেখো 2 যোগ 7 কত হয়? 9। এই যে সমষ্টি যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলেই এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো আমি একটু বোর্ডে করি, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। কিছু বড় সংখ্যা নিই, ছোট সংখ্যার ক্ষেত্রে তো আমরা নামটা করেই জেনে যাচ্ছি যে সেটা 3 দিয়ে ভাগ হবে কিনা। বড় সংখ্যার ক্ষেত্রে 3 দিয়ে বিভাজ্যতার শর্তটা দেখো বোঝার জন্য আমরা একটু বোর্ডে কিছু লিখবো। দেখো দেখো এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয় কিনা আমরা দেখব, ভাগ করে দেখব। দেখো 3, 4, 12, 2, 7, 3, 9, 27। দেখো এইভাবে ভাগ হলো, ভাগশেষ কিছু থাকছে না, 0, ভাগ হলো। 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে যে নিয়ম বললাম, এখানে 147, 3 অঙ্কের সংখ্যা, 3টে অঙ্ককে আমরা যোগ করব। দেখো তখন ভাগটা ছোট হয়ে যাবে। 3টে অঙ্ককে যোগ করব, 1,
যোগ 4 যোগ 7 যোগ করলে কত হবে? 7 আর 4 11 আর 12। এই দেখো আমরা এই 12 পেলাম, তো 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিছু থাকে না। তিন চারে ভাগশেষ কিছু থাকছে না। তাহলে দেখো 147 এই সংখ্যাটার তিনটে অঙ্কের সমষ্টি নিলাম। দেখো 1 যোগ 4 যোগ 7 12, এই যে সমষ্টি, সেই সমষ্টি যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে এই পুরো বড় সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। দেখো আরো একটা বড় সংখ্যা নিই। দেখো একটু বড় সংখ্যা নিয়েছি। দেখো এটা 3 দিয়ে ভাগ করি। দেখো 3 4 12, বিয়োগ করলে 2, এখানে 23, 3 7 21, বিয়োগ করলে 2 4, 3 8 24। দেখো ভাগশেষ 0। এত বড় ভাগ করতে হলো 3 দিয়ে ভাগের শর্তের ক্ষেত্রে। দেখো সেই একই নিয়ম, প্রত্যেকটা যে অঙ্ক, দেখো এখানে 4 অঙ্কের সংখ্যা, এই অঙ্কগুলোর সমষ্টি নেব। 1 যোগ 4 যোগ 3 যোগ 4 কত হচ্ছে? 4 আর 3 7 আর 4 11 আর 12। সমষ্টি 12 3 দিয়ে ভাগ হয়, তাহলে এই পুরো 1434 এই বড় সংখ্যাটি 3 দিয়ে ভাগ হবে। এই হচ্ছে 3 দিয়ে বিভাজ্যতার শর্ত। তাহলে আমরা আজকে বিভাজ্যতার শর্তগুলো একটু বোর্ডে লিখি। দেখো কি কি বিভাজ্যতার শর্ত শিখলাম, আমরা একটু বোর্ডে লিখি। কি কি সংখ্যা দিয়ে আমরা বিভাজ্যতার শর্ত শিখেছি? 2 দিয়ে বিভাজ্যতার শর্ত। কি হবে 2 দিয়ে বিভাজ্যতার শর্ত? সংখ্যাটি বা সংখ্যার এককের ঘরের অঙ্কে কি কি থাকতে হবে? 0 বা 2 বা 4 বা 6 বা 8। সংখ্যার এককের ঘরের অঙ্কে 0 2 বা 4 4 বা 6 বা 8 থাকবে। 4 6 বা 8 হবে। 3 দিয়ে বিভাজ্যতা শর্ত। সংখ্যার অঙ্কগুলির সমষ্টি সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হবে।
আর কি শিখেছি? 5 দিয়ে। এককের ঘরের অঙ্কে 0 বা 5 হবে। আর একটা কি শিখেছি? 10 দিয়ে। সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 হবে। দেখো তাহলে আমরা বিভাজ্যতার শর্ত এই 4টে শিখলাম। 2 দিয়ে বিভাজ্যতার শর্ত, সংখ্যার এককের ঘরের অঙ্কে 0 বা 2 বা 4 বা 6 বা 8 হবে। 3 দিয়ে বিভাজ্যতার শর্ত, সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হবে। 5 দিয়ে বিভাজ্যতার শর্ত, সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 বা 5 হবে। 10 দিয়ে বিভাজ্যতার শর্ত, সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 হবে। তাহলে এই হচ্ছে বিভাজ্যতার শর্ত। আরেকটা জিনিস দেখো এখানে আছে, এই যে নিচের ঘরের অনেক সংখ্যা, এই সংখ্যাগুলি নিচের 3টে ঘরে ঠিক মতো বসায়। দেখো 2, 20, 25, 28, 26, এর মধ্যে থেকে আরো আছে 32, 35, এইভাবে অনেকগুলো সংখ্যা আছে। এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো কি কি দিয়ে বিভাজ্য সেটা আমাদের করে এই বক্সে লিখতে হবে। 2 দিয়ে বিভাজ্য যেসব সংখ্যা আমরা জেনেই গেছি বিভাজ্যতার শর্ত, এই শর্তগুলো মনে রাখতে হবে। সেই যে সংখ্যা সেইখানে এইখানে লিখতে হবে। 10 দিয়ে বিভাজ্য যে সংখ্যাগুলো সেখানে এখানে এই বক্সে লিখতে হবে। 5 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো এখানে লিখতে হবে। দেখো একটা কথা লেখা আছে, তাই দেখছি যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলেই কত এবং কত দিয়ে বিভাজ্য। দেখো কত এবং কত দিয়ে বিভাজ্য? যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। তাহলে 10 দিয়ে কোন সব সংখ্যা বিভাজ্য? যেসব সংখ্যার এককের ঘরের অঙ্কে 0 আছে। দেখো এখানে একটা সংখ্যা নিয়েছি 70, এককের ঘরের অঙ্কে কত আছে? 0। তাহলে এই সংখ্যাটি 10 দিয়ে ভাগ হয়, কারণ আমরা 10 দিয়ে বিভাজ্যতার শর্তে জেনেছি এককের ঘরের অঙ্ক 0 থাকলে সেই সংখ্যা 10 দিয়ে ভাগ হয়। 2 দিয়ে দেখো ভাগ হয় কিনা আমরা দেখি। 3 দুগুণে 6, বিয়োগ করলে 1, 0, 5 দুগুণে 10। দেখো কোনো ভাগশেষ থাকে না। এইটাকে দেখো 5 দিয়ে ভাগ করি। 5 1 5, বিয়োগ করলে 2, 0, 4 5 20। দেখো কোনো ভাগশেষ থাকে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কে 0 থাকলে সেই সংখ্যা 10 দিয়ে ভাগ হয়, আর যে সংখ্যা 10 দিয়ে ভাগ হয় মানে 10 দিয়ে বিভাজ্য সেই সংখ্যা 2 এবং 5 দিয়েও বিভাজ্য। বুঝতে পারলে? দেখো 2 দিয়ে ভাগ করলাম কোনো ভাগশেষ নেই, 5 দিয়ে ভাগ করলাম কোনো ভাগশেষ নেই। আর এই সংখ্যাটার এককের ঘরের অঙ্কে 0, এটা 10 দিয়ে ভাগ হয়, তার জন্য 10 দিয়ে যে সংখ্যা ভাগ হবে সেই সংখ্যা 2 এবং 5 দিয়ে ভাগ হবে। আজকে তাহলে আমরা বিভাজ্যতার শর্ত সম্বন্ধে যেগুলো আছে তোমাদের বইয়ে সেগুলো সবই শিখলাম। এইগুলোতে দেখো তাহলে এই জায়গাগুলো তোমরা খাতায় করবে। নিচের ঘরের অনেক সংখ্যা কোনগুলো 2 দিয়ে ভাগ বিভাজ্য সংখ্যা, 10 দিয়ে বিভাজ্য সংখ্যা, 5 দিয়ে বিভাজ্য সংখ্যা, সেগুলো এখানে লিখবে।
তাই দেখছি যে যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলেই ড্যাশ ও ড্যাশ দিয়ে বিভাজ্য। তাহলে 2 ও 5 দিয়ে বিভাজ্য। বিভাজ্যতার শর্ত তো আমি লিখলাম, দেখো 2 দিয়ে বিভাজ্যতার শর্ত, 3 দিয়ে বিভাজ্যতার শর্ত, 5 দিয়ে বিভাজ্যতার শর্ত, 10 দিয়ে বিভাজ্যতার শর্ত। এই যে দেখো সংখ্যার এককের ঘরের অঙ্কে কি কি অঙ্ক থাকলে সেটা 2 দিয়ে বিভাজ্য হবে, দেখো প্রত্যেকটাই বক্স আছে, এইগুলো তোমরা খাতায় করবে। আজকে তোমাদের অঙ্ক ক্লাস এই পর্যন্তই। বাড়িতে তোমরা সবাই অঙ্কগুলো মন দিয়ে খাতায় ভালোভাবে করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।